দিনটা ছিল বুধবার। পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের বুকে নেমে এলো এক কালো দিন, a black day of all the advocates in India। আমরা দেখতে পেলাম পুলিশ অফিসারের ইশারায় হাওড়া কোর্টের উপর পুলিশ কর্মচারীরা তার সঙ্গে সেই হাওড়ার মিউনিসিপ্যালিটির কিছু দালাল, কিছু গুন্ডা, তারা হাওড়া কোর্টের উপর আমাদের বোন, আমাদের ভাই, আমাদের দাদা, আমাদের দিদির সাদা পোশাকের উপর রক্তের দাগ করলো লাঠির পেটাতে। আমরা আরো দেখতে পেলাম বাদ পড়েনি ন্যায়ের বিচারালয়ে বিচারপতিও কাঁদানে গ্যাস ফাটানো হলো, কাঁদানে গ্যাসের সেল ফাটানো হলো। অনেকে ঘটনা ঘটলো, বাঁচাও বাঁচাও চিৎকারে যারা বিচারের জন্য এসেছিল সেই সমস্ত সাধারণ মানুষরা চেঁচাতে শুরু করলো, তারাও বাদ পড়েনি, লাঠি পেটা খেলো তারাও। ভাবতে আশ্চর্য হয়, ছোট্ট শিশু থেকে অন্তঃসত্ত্বা মহিলারাও সেদিন বাদ পড়েনি ওই হাওড়া কোর্টের প্রাঙ্গণে। তাই বন্ধু, আমরা আইনজীবী, আমাদের কোনো রং নেই, আমাদের একটি রং সাদা রং, তার উপর কালো মুখ। তাই আমাদের ভাবতে হবে গত 24 তারিখ যে ঘটনা ঘটেছিল সেই ঘটনায় আমাদের একসাথে হয়ে লড়াই করতে হবে, এবং যতক্ষণ না ওই দুষ্কৃতীদের সাজা হবে ততক্ষণ আমাদের এই আন্দোলন চলবে। তাই বলতে চাই, উকিল সমাজ দিচ্ছে ডাক, ওই দুর্নীতিগ্রস্ত পুলিশ কর্মচারীরা নিপাত যাও। উকিল সমাজ দিচ্ছে ডাক, ওই দুর্নীতিগ্রস্ত পুলিশ কর্মচারীরা নিপাত যাও। পুলিশ আইনজীবীরা দিচ্ছে ডাক, দুর্নীতিগ্রস্ত পুলিশ কর্মচারীরা নিপাত যাও। আমরা আরো দেখতে পেলাম 7ই মে 2019 সারা পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে হাজার হাজার আইনজীবী আমরা জড়ো হলাম এই সিটি সিভিল কোর্টের প্রাঙ্গণে। আমাদের মহামিছিল এই সিটি সিভিল কোর্টের প্রাঙ্গণ থেকে শুরু হলো রাজভবন পর্যন্ত। আমরা রাজ্যপালের কাছে স্মারকলিপি দিলাম। শুরুর প্রথমে আমরা দেখলাম অনেক সাংবাদিক ভাইয়েরা, শয়ে সাংবাদিক ভাইয়েরা, তারা বিভিন্ন নামি দামি ক্যামেরা নিয়ে অনেক ধরনের নৃত্য করতে লাগলেন। কেউ পেরিয়ে, কেউ পেটিয়ে, কেউ সোজা হয়ে, কেউ লম্বা হয়ে, কেউ গাড়ির উপরে বসে, কেউ নিচে বসে অনেক ছবি তুললেন। শুধু ছবি এখানেই নয়, আমাদের মিছিল যেখানে গিয়ে শেষ হলো সেই পর্যন্ত সেই সাংবাদিকরা ছবি তুললেন। কিন্তু আমাদের দুর্ভাগ্য, আমাদের বাড়ির লোকেরা, পথচারী মানুষেরা, পথ চলতি মানুষেরা, দোকানিরা, তারা বাড়িতে গিয়ে বললেন যে আজকে যে মিছিল বেরিয়েছে ঐতিহাসিক মিছিল, সারা পশ্চিমবঙ্গের বুকে এই ঐতিহাসিক মিছিলের ছবি আমরা দেখতে পাবো। টিভিটা খুললো কিন্তু কিছুই পেল না। দুর্ভাগ্য আমাদের, দুর্ভাগ্য যারা এই সাংবাদিকরা বলে আমরা নিরপেক্ষ সাংবাদিক, তারা বুঝিয়ে দিল যে আমরা নিরপেক্ষ নয়। আমাদের মাথার উপর কেউ রয়েছে যাদের দ্বারা আমরা চালিত হই, যারা আমাদের টাকা দেয়, সেই টাকায় আমরা তাদের খবর দেখাই। তাই বন্ধু, আমরা কিন্তু পিছিয়ে পড়ার নয়, আমরা আইনজীবী, আমরা বুদ্ধিজীবী। সেদিন আমরা দেখেছিলাম পথের দুধারে যাদের যাদের ক্যামেরা ছিল, সেই পথচারীরা তাদের ক্যামেরায় ছবি তুলেছিল। আমরা দেখেছিলাম সেই বাস যাত্রীরা যারা বাসে বসেছিল, তারা বাসের জানালা দিয়ে আমাদের মিছিলের ছবি তুলেছিল। আমরা দেখেছিলাম যারা ফুটপাতের মধ্যে রয়েছে, যারা দোকানে রয়েছে, তারাও সেই ছবি তুলেছিল। সেই ছবি তুলে সারা পশ্চিমবঙ্গের মানুষকে, তাদের বাড়ির লোককে দেখিয়েছে এটাই আমাদের প্রাপ্য। তাই এই সাংবাদিকদের বলে রাখি, তোমরা আমাদের ছবি না দেখালে আমাদের কিছু যায় আসে না। আমাদের আন্দোলন চলছে, আগামী দিনেও চলবে, এবং আমরা সারা পশ্চিমবঙ্গ বন্ধ করব। যদি সারা পশ্চিমবঙ্গে বন্ধ করেও কোনো ফল না হয়, সারা ভারত
বন্ধ করব এবং তারও যদি না হয় আমরা যেমন রাজ্যপালের কাছে বিশাল মিছিল করে গিয়েছিলাম, আমরা যাব সেই রাষ্ট্রপতির কাছে সারা ভারতবর্ষের আইনজীবীরা মিছিল করে স্মারকলিপি দিতে। কিন্তু আপনারা মনে রাখবেন, এটা আমরা যখন পশ্চিমবঙ্গের বাইরে যাব তখন কিন্তু সেই সাংবাদিকরা তারা ছবি তুলে কারোর টাকা নিয়ে কারোর টাকার জন্য তাদের ফটো দেখাবে না, তাদের খবর দেখাবে না, তারা আমাদের খবর দেখাবে। তারা জানে পশ্চিমবঙ্গের আজ এই দুরবস্থা, আজ আইনজীবীরা রাস্তায়, আজ সাধারণ মানুষের কি দুর্দশা। তাই বন্ধু বলছি, আগামী দিন আসছে, সেই আসছে আগামী দিনে আমাদের ভাবতে হবে। তাই তো বলি আইনজীবীরা দিচ্ছে ডাক, দুর্নীতিগ্রস্ত সাংবাদিকরা নিপাত যাও। তাই তো বলি আইনজীবীরা দিচ্ছে ডাক, দুর্নীতিগ্রস্ত সাংবাদিকরা নিপাত যাও। তাই তো বলি আইনজীবীরা দিচ্ছে ডাক, দুর্নীতিগ্রস্ত সাংবাদিকরা নিপাত যাও। আমরা আরো আশ্চর্য হলাম, আমাদের মুখ্যমন্ত্রী, আমার মুখ্যমন্ত্রী, আপনার মুখ্যমন্ত্রী, সারা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ওই 24 তারিখে হাওড়া কোর্টের ঘটনা, বাঁচাও বাঁচাও চিৎকার, পুলিশের লাঠিচার্জ, সারা হাজার হাজার আমাদের আইনজীবীদের চিৎকার, আমাদের আইনজীবীদের মহামিছিলের চিৎকার ওনার কানে গিয়ে পৌঁছল না। উনি একজন আইনজীবী, ভাবতে আশ্চর্য হয়, কিন্তু আরো আশ্চর্য হয় 60 থেকে 70 কিলোমিটার বেগে ছুটে যাওয়া কনভয়, সমস্ত গাড়ির দরজা জানালা বন্ধ, সামান্য কয়েকজনের জয় শ্রীরাম ধ্বনিতে তিনি গাড়ি থেকে বেরিয়েছে, তার প্রতিক্রিয়া দিয়েছিলেন। সেই সামান্য শব্দ তার কানে পৌঁছেছিল, কিন্তু এই হাজার হাজার আইনজীবী এই 16 দিনের আন্দোলনের চিৎকার তার কানে এখনো পৌঁছায়নি। দুর্ভাগ্য আমাদের, আমরা লজ্জিত। আজ আমরা কোথায় আছি? তাই তো বলি বন্ধু, আইনজীবীরা দিচ্ছে ডাক, দুর্নীতি প্রশাসন নিপাত যাও। তাই তো বলি বন্ধু, আইনজীবীরা দিচ্ছে ডাক, দুর্নীতিগ্রস্ত প্রশাসন নিপাত যাও। তাই তো বলি বন্ধু, আইনজীবীরা দিচ্ছে ডাক, দুর্নীতিগ্রস্ত প্রশাসন নিপাত যাও। আগামী আসছে দিন, সেই দিন আমরা আমাদের আন্দোলনকে নিয়ে যাব যতদিন না পর্যন্ত ওই হাওড়া কোর্টের দুষ্কৃতীরা তাদের শাস্তি হয়, সেই শাস্তির জন্য অপেক্ষা করছি। কোনো দল নয়, দল মত নির্বিশেষে আমরা এগিয়ে যাব, আমাদের লড়াই চলছে, চলবে। আইনজীবী ঐক্য জিন্দাবাদ, আইনজীবী ঐক্য জিন্দাবাদ, আইনজীবী ঐক্য জিন্দাবাদ। আইনজীবীরা লড়ছে, লড়বে, আইনজীবীরা লড়ছে, লড়বে, আইনজীবীরা দিচ্ছে ডাক, পুলিশ প্রশাসন নিপাত যাও। আইনজীবীরা দিচ্ছে ডাক, দুর্নীতিগ্রস্ত পুলিশ প্রশাসন নিপাত যাও। ধন্যবাদ।